ষষ্ঠপতির নাম শুনলেই কি আপনি ভয় পান? ভাবছেন রোগ ঋণ শত্রু আপনার পিছু ছাড়বে না, কিন্তু জানেন কি এই ষষ্ঠপতি আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে বা রাজার মতো সম্মান দিতে পারে। নমস্কার, আজকে আমরা জানবো ষষ্ঠপতি দশম স্থান, একাদশ স্থান, দ্বাদশ স্থান এবং লগ্নে থাকলে আপনার জীবনে ঠিক কি কি হতে পারে এগুলো সম্পর্কে জানবো। বিশেষ করে এই অবস্থানগুলো আপনাকে ধ্বংস করবে নাকি রাজার মতো সম্মান দেবে, সবটাই আজকে জানবো আসল তথ্য দিয়ে। চলুন ভিডিও শুরু করি। দেখুন, ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থান থেকে নবম স্থানে থাকে তার ফল কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা মিস করে থাকলে অবশ্যই দেখবেন। এখন আমরা জানবো ষষ্ঠপতি যদি যে কোনো লগ্ন, আপনার লগ্নভিত্তিক আমি যাচ্ছি না, লগ্নভিত্তিক আলোচনা পরবর্তীকালে করব। লগ্নপতি যেই হোক না কেন, ষষ্ঠপতি যদি দশম স্থানে থাকে, কি রাশি আছে আপনি ভুলে যান, ঠিক আছে? ষষ্ঠপতি যদি দশম স্থানে থাকে, ষষ্ঠ স্থান কি রোগ ঋণ শত্রু, লড়াই ঝগড়া অশান্তি এসব বোঝায়, তাই তো? এখান থেকে তার মানে রোগ ঋণ শত্রুর অধিপতি গ্রহ দশমে চলে গেছে। দশমে চলে গেছে মানে এইসব জিনিস প্রভাব আপনার কর্মের জায়গায় পড়বে। অর্থাৎ এখানে আপনার রোগ ঋণ শত্রু, অফিস পলিটিক্স এগুলো ডিস্টার্ব করবে, এইসব সমস্যা করবে। কিন্তু এটা দেখুন, 1 2 3 4 5 ষষ্ঠ স্থান থেকে এটা পঞ্চম স্থান, আর দশম স্থানের এটা ভাগ্যস্থান, নবম স্থান। দশম, দ্বিতীয় এবং ষষ্ঠ স্থান এই তিনটে কিন্তু একে অপরের মধ্যে ত্রিকোণ স্থান। দ্বিতীয় স্থান এবং ষষ্ঠ স্থানের দশাতেই কিন্তু বেশিরভাগ মানুষ চাকরি, জব তাদের এসব আসে, অফার আসে। সেক্ষেত্রে ষষ্ঠপতি দশম স্থানে নিজের থেকে পঞ্চম স্থানে গিয়ে কেন এরকম ফল হবে? কারণ দেখুন, যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল তো সে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, তাই না? সেখানে সেই ফলটা নিয়ে এফেক্ট করবে, তাই না? তাহলে ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রু সেই এফেক্টটা কর্মস্থানে দেবে। সলিউশন কি? সলিউশন হলো, এখানে আপনি যদি রোগ ঋণ শত্রুর ওপরে এইসব নিয়েই কাজ করেন, কর্মটা আপনার হয়। দেখবেন অনেক মানুষ আছে যারা ডাক্তার, উকিল, পুলিশ, এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ষষ্ঠপতি দশমে থাকলে এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, কারণ এটাই সলিউশন, এটাই সমাধান। তো এটা যদি করতে পারেন, এটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে। এবং যদি সেটা নাও হয়, যদি আপনি এইসব প্রফেশনের সঙ্গে যুক্তও না হন, চিন্তার কোনো কারণ নেই। কারণ এখানে রোগ ঋণ শত্রু আপনাকে ডিস্টার্ব করলেও আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্য লাভ করবেন। কারণ যেহেতু ষষ্ঠপতি নিজের থেকে পঞ্চমে গেছে এবং দশমের মানে ভাগ্যস্থান, এটা কর্মস্থানের ভাগ্যস্থান, তাই খুব একটা চিন্তার কারণ নেই। এবার কি হবে, ষষ্ঠপতি যদি একাদশে যায় তাহলে কি ফল হবে? ষষ্ঠপতি একাদশে গেলে যে কোনো ঘরের অধিপতি যদি একাদশ ঘরে যায়, সেই ঘরের বৃদ্ধি এবং সেই ঘরের অধিপতি যেই গ্রহ তার কারকত্বের বৃদ্ধি। তাহলে ষষ্ঠ ঘরের বৃদ্ধি হলো, ষষ্ঠ ঘরে যেই গ্রহ অধিপতি রয়েছে ষষ্ঠ ঘরের, সেই গ্রহের কারকত্বের বৃদ্ধি হলো। এখন ষষ্ঠ ঘর মানে কি রোগ ঋণ শত্রু, এসব লড়াই ঝগড়া অশান্তি, তো এইসব বৃদ্ধি পেল আপনার। কিন্তু এসব বৃদ্ধি পেলেও আপনার কিন্তু খুব একটা টেনশন চিন্তা করতে হবে না। আপনি যদি পরিশ্রম করেন, লড়াই করেন, ভেঙে না পড়েন, তাহলে কিন্তু এসবের ওপর আপনি খুব একটা সমস্যায় পড়বেন না। কারণ ষষ্ঠ স্থানের অধিপতি নিজের থেকে 6 নম্বর ঘরে গেছে, মানে নিজের থেকে শত্রু স্থান 1 2 3 4 5 6 একাদশে গেছে, তাই তো? তাহলে এখানে আপনাকে কিন্তু পরিশ্রম আপনাকে কিন্তু উন্নতি ঘটাবে। এখানে ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে ওঠানামা বিভিন্ন সমস্যা তো তৈরি হবেই এখানে, কারণ ষষ্ঠ ঘরের অধিপতি যেখানে গেছে সেখানে তো সমস্যা তৈরি করবেই। কিন্তু তার মধ্যে থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার মধ্যে যদি শুভ গ্রহ ষষ্ঠ স্থানে দৃষ্টি দিয়ে দেয় বা ষষ্ঠ স্থানের অধিপতির উপর দৃষ্টি দিয়ে দেয়, তাহলে তো আরও শক্তিশালী হয়ে গেল ষষ্ঠ ঘর। কারণ শুভ গ্রহ যেই ঘরকে দৃষ্টি দেয় সেই ঘর শক্তিশালী হয়, যেই ঘরের অধিপতিকে দৃষ্টি দেয় সেই গ্রহ শক্তিশালী হয়, এবং সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরও শক্তিশালী হয়। তাহলে ষষ্ঠ ঘরকে শক্তিশালী করলো, তার মানে প্রবলেম আরও বাড়লো। এখানে ষষ্ঠ ঘরকে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়, আমরা পড়েছি যে শুভ গ্রহ যদি কোনো ঘরকে দৃষ্টি দেয় বা কোনো ঘরের অধিপতিকে দৃষ্টি দেয় সেটা ভালো, সেই ঘরকে শক্তিশালী করে। কিন্তু কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে, কোন ঘরের অধিপতিকে দৃষ্টি দিচ্ছে, কোন ঘরকে শক্তিশালী করছে, সেটা ভালো ঘর না খারাপ ঘর সেটাও আপনাকে দেখতে হবে। সুতরাং এখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবার ষষ্ঠপতি যদি দ্বাদশ স্থানে আসে, ষষ্ঠপতি যদি দ্বাদশতম ঘরে আসে, রাশি এখানে কি আছে আপনি ভুলে যান। যে কোনো লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি যদি দ্বাদশ স্থানে আসে, তাহলে কিন্তু আমাদের লগ্ন থেকে সপ্তম স্থান যেমন আমাদের ভোগ স্থান, সেরকম ষষ্ঠ স্থানের থেকে এটা সপ্তম স্থান 1 2 3 4 5 6 7। তাহলে রোগ ঋণ শত্রু এসবের ভোগ, রোগ নিয়ে আপনাকে ভুগতে হবে, ঋণ নিয়ে ভুগতে হবে, শত্রু নিয়ে ভুগতে হবে, এসব নিয়ে আপনাকে ভুগতে হবে। এবং ষষ্ঠ স্থানের অধিপতি নিজের ঘরে দৃষ্টিও দিচ্ছে, সপ্তম দৃষ্টি, তাই না? যদি কোনো ষষ্ঠপতি
দ্বাদশ ঘরে বসে, তাহলে নিজের ঘরে দৃষ্টি দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা জেনারেল, এটা দেবেই, কারণ সপ্তম দৃষ্টি সব গ্রহের থাকে। তাহলে এখানে রোগ, ঋণ, শত্রু, কোর্ট কাচারি এইসব নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি ভুগতে হবেই ঠিক, কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশে গেছে, একটা খারাপ জায়গায় গেছে, এখানেই কিন্তু একটা রাজযোগ, অর্থাৎ এই রোগ, ঋণ, শত্রু এসবের সঙ্গে যদি আপনি লড়াই করেন, যদি ভয়ে পিছুপা না হন, কোর্ট কাচারি, লড়াই ঝগড়া অশান্তি এসব প্রবলেম তৈরি করবে ঠিকই, কিন্তু এগুলো থেকে যদি আপনি পিছুপা না হন, ভয় না পেয়ে যান, তাহলে এটাই কিন্তু আপনাকে রাজযোগ তৈরি করে দেবে। কারণ রোগ, ঋণ, শত্রু চলে গেছে দ্বাদশ ঘরে, খারাপ ঘরে চলে গেছে, তার মানে তাদেরও সমস্যা হবে এখানে, আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন। এবার আগের দিনের শাস্ত্রবিদরা বলতেন যে এখানে ষষ্ঠপতি দ্বাদশে এই ক্ষেত্রে একাধিক বিবাহ যোগ তৈরি হয়, কিন্তু বর্তমানে তো আর একাধিক বিবাহ সম্ভব না, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একটাই বিয়ে করা সম্ভব। তো এখানে কি বলা যেতে পারে, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু এখানে তৈরি হয়, সাংসারিক জীবনে কোনো সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে। এবার ষষ্ঠপতি যদি লগ্নে যায়, প্রথম ঘর মানে লগ্নের ঘর, এবং লগ্নের ঘর দেখুন ষষ্ঠ স্থান থেকে, এটা কোন ঘর আপনারা বুঝতে পারছেন, এবং লগ্নের ঘরে যাচ্ছে, তাহলে রোগ, ঋণ, শত্রু এসব কোথায় চলে যাচ্ছে, আপনার স্বয়ং আপনার নিজের কাছে চলে যাচ্ছে। লগ্ন মানে কি, আপনি নিজে, তার মানে রোগ, ঋণ, শত্রু এগুলো আপনাকে নিয়ে চলতে হবে, এগুলো ভুগতে হবে। কিন্তু এখানেই কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, দারুণ একটা ভালো ব্যাপার রয়েছে। কি রয়েছে দেখুন, ষষ্ঠ স্থানের অধিপতি নিজের থেকে কত নম্বর ঘরে গেছে, 1 2 3 4 5 6 7 8, নিজের থেকে অষ্টমে গেছে, মানে খারাপ ঘরে চলে গেছে। লগ্নে গেছে ঠিকই, কিন্তু নিজের থেকে অষ্টমে। তার মানে ষষ্ঠপতি যদি লগ্নে যায়, এক্ষেত্রে কি বলা হয় যে শত্রু হন্তা যোগ তৈরি হয়, অর্থাৎ শত্রু তো আপনার হবে, কিন্তু সেই শত্রুকে আপনি দমন করবেন, শত্রুর উপর জয়লাভ করবেন, শত্রু আপনার কোনো ডিস্টার্ব করতে পারবে না, ডিস্টার্ব করলেও সে নিজেই দমন হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ঋণ তো হবে, কিন্তু সেই ঋণ আপনি শোধ করতে পারবেন, সেই ঋণ নিয়ে আপনি লাভবান হবেন। রোগ হবে, আপনি সেই রোগের উপর জয়লাভ করতে পারবেন। কিভাবে? আপনার পরিশ্রম দ্বারা। আপনি হয়তো যোগা করবেন, আপনি যদি যোগা করেন, ব্যায়াম করেন, এসব করেন, তাহলে আপনি পরিশ্রম দ্বারা উন্নতি করতে পারবেন, কিন্তু মানসিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি যদি দশম, একাদশ, দ্বাদশ লগ্নে যেখানেই বসে থাকুক, আপনাকে লড়াই করতে হবে। আপনি যদি সংঘর্ষ থেকে পিছুপা না হন, আপনি কিন্তু সেখানে জিতবেন, কোনো কিছু প্রবলেম হবে না। ইভেন এই লড়াই কিন্তু আপনাকে রাজযোগ এনে দিতে পারে, বিভিন্ন রকম ভালো সফলতাও এনে দিতে পারে। যেমন বললাম যে ষষ্ঠপতি দশমে বসলে যে প্রবলেমগুলো, সেখানে দেখা যায় ডাক্তার, উকিল, পুলিশ এরা কিন্তু সাফল্য পায় এখানে। তো আপনি যদি ষষ্ঠপতি আপনার যদি দশমে থাকে, আপনি যদি ডাক্তার, উকিল, পুলিশ এসব লাইনে যান, তাহলে কিন্তু আপনার উন্নতি লাভ হবে। আপনার ষষ্ঠপতি কোথায় বসে রয়েছে আপনি কমেন্টে জানান, বা আপনার মতামত কিছু থাকলে আপনি সেটা কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।